আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব যে টেন্সের একটা প্রকার যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের ১ নম্বর রুলস এবং আমি প্রেজেন্ট ইনডিফিনিটকে ৪টি ভাগে ভাগ করেছি। সুতরাং আজকের এই ভিডিওর মধ্যে আপনি একটা প্রকার দেখতে পারবেন, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব। এখন এই স্ট্রাকচারসগুলো আমরা একটু দেখে নেই। প্রথমে হচ্ছে আমরা জানি আইটা হচ্ছে একটা সাবজেক্ট, আইটা হচ্ছে একটা সাবজেক্ট প্লাস হচ্ছে গোটা হচ্ছে একটা ভার্ব, আমরা অনেকেই জানি। এখন আমি যদি বলি আই গো, আমি যাই, আই গো আমি যাই। এরপরে যদি আমি বলি আই ডু নট গো, আই ডু নট গো আমি যাই না, আমি যাই না। এখানে মূলত হচ্ছে যে নাবুদক করার জন্য আপনাকে অবশ্যই আই ডু নট আনতে হবে আর কি। আপনি যদি বলেন আই নট গো, আই নট গো, তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। কারণ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব যেটা আছে এগুলাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। এগুলাকে অবশ্যই নাবুদক করতে হলে অবশ্যই আপনাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব আপনাকে অবশ্যই আনতে হবে। সেজন্য অক্সিলারি ভার্বের যে ভিডিও আছে, আলাদা কোনো ভিডিও আমি দিব এবং সেটা হচ্ছে আপনারা দেখার চেষ্টা করবেন। আপনি যদি বলেন আই নট গো, তাহলে কিন্তু কোনো সময়ই সেন্টেন্সটা হবে না। আপনাকে বলতে হবে আই ডু নট গো, আই ডু নট গো। এই ডুটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এইটা কিন্তু এখানে কোনো অর্থ প্রকাশ করছে না, বাট এই ডুটা যেহেতু অক্সিলারি ভার্ব, সে সাহায্য করছে নাবোধক সেন্টেন্সটা হওয়ার জন্য, সেন্টেন্সটা নাবোধক হওয়ার জন্য। তো এখানে হচ্ছে আই ডু নট গো, আমি যাই না। তো আমরা পেলাম আই গো আমি যাই, আই ডু নট গো আমি যাই না, হাবোধক নাবোধক সেন্টেন্স। এরপরে আমরা আসি ডু আই গো, আমি কি যাই, ডু আই গো আমি কি যাই। এইটা একটা প্রশ্ন বোঝাচ্ছে। নিচেরটাও হচ্ছে নাবোধক প্রশ্ন। ডু নট আই গো, আমি কি যাই না, ডু নট আই গো আমি কি যাই না। এখানে বিষয় হচ্ছে এই যে ডু আই গো, এইটা কীভাবে হলো। মূলত হচ্ছে যখন এই যে ডুটা সাবজেক্টের আগে নিয়ে আসছি, সাবজেক্টের আগে ডু যখন সাবজেক্টের আগে আসে, তখন হচ্ছে মূলত হচ্ছে এইটা দ্বারা প্রশ্ন বোঝায়। এক কথায় ডুটা হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে নাবোধক করতে সাহায্য করে, আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্টের আগে আসলে সেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। যেহেতু সাবজেক্টের আগে ডুটা চলে আসছে, সেজন্য প্রশ্ন বোঝাচ্ছে। ডু আই গো, আমি কি যাই, ডু আই গো আমি কি যাই, আমি কি যাই। তার মানে এই ডুটা সাবজেক্টের আগে আনলাম, ডু আই গো, এই যে ডু আই গো আমি কি যাই। এরপরে হচ্ছে পরেরটা হচ্ছে ডু নট আই গো, আমি কি যাই না, ডু নট আই গো আমি কি যাই না। এইটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব ডু, এবং এই অক্সিলারি ভার্বের পরেই সবসময় কিন্তু নট দিতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্বগুলো কী। যদি আপনি না জানেন, অবশ্যই গুগলে সার্চ মেরে এই অক্সিলারি ভার্বগুলো জানার চেষ্টা করবেন। অক্সিলারি ভার্বের পরে নট দিলেই নাবোধক হয়ে যায়। ডু নট আই গো, আমি কি যাই না, ডু নট আই গো আমি কি যাই না। তার মানে এই দুইটার মধ্যে একটা মিল আছে। ডু আই গো আমি কি যাই, ডু নট আই গো আমি কি যাই না। এখানে আমি আগেই বলছি যে ডুটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, সেটা সাহায্য করছে নাবোধক সেন্টেন্স বানানোর জন্য, প্রশ্ন করার জন্য সাহায্য করছে। তো এখানে আমরা জানি সব ডু শব্দের অর্থ হচ্ছে করা, এখানে কিন্তু করা কোনো অর্থ দেয় নাই, মূলত হচ্ছে সে প্রশ্ন বানানোর জন্য সে সাহায্য করেছে। ডু নট আই গো আমি কি যাই না। এরপরে আমরা আসি ওয়েন ডু আই গো, কখন আমি যাই। এখানে দেখেন তো এই যে ডু আই গো, এখানে আমি চিহ্ন দিয়ে রেখে দিয়েছি। ডু আই গো এই সেন্টেন্সটা আমরা নিচে নিয়ে আসছি। ডু আই গো, ডু আই গো, ডু আই গো, জাস্ট সামনে আমরা ওয়েন লাগালাম, ওয়েন। তো আপনাকে ডাব্লিউএইচ কোয়েশন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। ডাব্লিউএইচ কোয়েশন বলতে কোনগুলোকে বোঝায়? ওয়েন, হুইচ, হাউ, হোয়াট, ওয়ার, হুইচ, এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোয়েশন। এখানে যে কোনো একটা লাগালে তখন হচ্ছে আপনার অর্থ কিন্তু এই যে ওয়েন অর্থ কখন দিয়েছে, এখানে যদি দেন হাউ ডু আই গো, হাউ ডু আই গো, কীভাবে আমি যাই, কখন না হয়ে সেখানে হয়ে যাবে কীভাবে আমি যাই।
এখানে দেয়া আছে ওয়েন ডু আই গো, এই যে ডু আই গো সেখানে দেয়া আছে নিচের সেন্টেন্সে, ওয়েন ডু আই গো, কখন আমি যাই। ওয়েন শব্দের অর্থ হচ্ছে কখন, ডু আই গো আমি যাই, কখন আমি যাই। ওয়েন ডু আই গো, কখন আমি যাই। এখানে যদি বলেন হাউ ডু আই গো, তাহলে হবে কেমনে আমি যাই, বা ওয়ার ডু আই গো, ওয়ার, এখানে যদি ওয়েন না দিয়ে ওয়ার দেন, ওয়ার ডু আই গো শব্দের অর্থ দাঁড়াবে, সেন্টেন্সটার অর্থ দাঁড়াবে কোথায় আমি যাই। তো দেখেন এই সেন্টেন্সটা এখানে নিয়ে আসছি, সবগুলো একটা মিল আছে, আপনি মিলটা খুঁজে পাবেন। পরেরটা হচ্ছে ওয়েন ডু নট আই গো, ওয়েন ডু নট আই গো, কখন আমি যাই না। ওয়েন ডু নট আই গো, কখন আমি যাই না। এই যে ডু নট, এই যে ডু নট আই গো, এই সেন্টেন্সটা কিন্তু এখানে নিয়ে আসছি। ডু নট আই গো, ডু নট আই গো, ওয়েন ডু নট আই গো, কখন আমি যাই না। এখানে যদি আপনি দেন ওয়ার, ওয়ার ডু নট আই গো, তাহলে কখনের জায়গায় হবে কোথায়, কোথায় আমি যাই না। ওয়ার ডু নট আই গো, কোথায় আমি যাই না। যদি বলেন যে হাউ ডু নট আই গো, তাহলে হবে কেমনে আমি যাই না, কেমনে আমি যাই না। সুতরাং এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ডুর কিন্তু অর্থ প্রকাশ করছে না, ডু মূলত হচ্ছে নাবোধক এবং প্রশ্ন করার জন্য এই ডুটা এখানে সাহায্য করছে, সেজন্য এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। সেজন্য আগেই বলছি বারবার, অক্সিলারি ভার্বটা সবাই ভালো করে ক্লিয়ার করে রাখবেন, অথবা গুগলে গিয়ে অক্সিলারি ভার্বগুলো কী সেটা একটু জেনে রাখবেন। এরপরে আসি আরও দুইটা সেন্টেন্স। ওয়েন, এখানে বলছে যে ওয়েন আই গো, ওয়েন আই গো, আর ওয়েন আই ডু নট গো, ওয়েন আই ডু নট গো। ওয়েন আই গো সেন্টেন্সটা হচ্ছে, দেখেন তো এই যে আই গো, এই আই গোটা নিয়ে আসছে আমি, আই গো এখানে দেওয়া আছে, জাস্ট ওয়েন লাগালাম। এবং পরেরটা দেখেন ওয়েন আই ডু নট গো, এই যে উপরের সেন্টেন্স আই ডু নট গো, সেই সেন্টেন্সটা নিচে নিয়ে আসছি, আই ডু নট গো। এখানে দাঁড়াচ্ছে ওয়েন আই গো, যখন আমি যাই, ওয়েন আই ডু নট গো, যখন আমি যাই, যখন আমি যাই না। এখানে কিন্তু যখন হয়ে গেছে, আগে ছিল কখন, ওয়েনের অর্থ ছিল কখন, এই ওয়েনের অর্থ ছিল কখন, বাট এখানে এসে ওয়েনের অর্থ হয়ে গেছে যখন, এখানে ওয়েনের অর্থ হয়ে গেছে যখন। তার কারণটা কি, কারণটা হচ্ছে এই ওয়েন দুইটার পরে, এই দেখেন আগে দেখবেন যে ওয়েনের পরে ডু আছে, অক্সিলারি ভার্ব আছে, ওয়েনের পরে ডু আছে, ডু নট, এক কথায় অক্সিলারি ভার্ব আছে। এই ওয়েনের পরে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, ডু নাই, ডাজ নাই, এম ইজ আর ওয়াজ ওয়াই, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব, কোনোটাই নাই। এই ওয়েনের পরে অক্সিলারি ভার্ব নাই, সেজন্য হচ্ছে এই ওয়েনের অর্থ কখন না হয়ে গেছে যখন। এখানে কিন্তু এক কথায় ডাব্লিউএইচ ক্রিয়েশনের পরে যখন সাবজেক্ট আসবে, এই আইটা হচ্ছে একটা সাবজেক্ট, আই উই দে এগুলাকে সাবজেক্ট বলে। তো ওয়েন আই গো, যখন আমি যাই, ওয়েন আই গো, যখন আমি যাই, ওয়েন আই ডু নট গো, যখন আমি যাই না। এই হচ্ছে একটা স্ট্রাকচার্স, এই স্ট্রাকচার্সটা আপনারা মুখস্থ করে রেখে দিবেন। যদি বলা হয় অন্য কোনো একটা সেন্টেন্স বানাবেন আপনি, তখন হচ্ছে ভার্বের লিস্ট কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আপনি এই ভার্বের বেসিক মানে ওয়ার্ডগুলা ধরে, যেমন আমি বললাম ওয়াক, অথবা রিড, রিডও তো পড়া আমরা জানি, আপনি বলতে পারেন আই রিড, আমি যাই, এখানে হয়ে যাবে আমি পড়ি। আই রিড, আমি পড়ি। আই ডু নট রিড, আমি পড়ি না। আই ডু নট রিড, আমি পড়ি না। ডু আই রিড, ডু আই রিড, আমি কি পড়ি। ডু আই রিড, আমি কি পড়ি। ডু নট আই রিড, আমি কি পড়ি না। ডু নট আই রিড, আমি কি পড়ি না। ওয়েন ডু আই রিড, কখন আমি পড়ি। ওয়েন ডু আই রিড, কখন আমি পড়ি। ওয়েন ডু নট আই রিড, কখন আমি পড়ি না। ওয়েন ডু নট আই রিড, কখন আমি পড়ি না। ওয়েন আই রিড, যখন আমি পড়ি। ওয়েন আই রিড, যখন আমি পড়ি। ওয়েন আই ডু নট রিড, যখন আমি পড়ি না। ওয়েন আই ডু নট রিড, যখন আমি পড়ি না। এখন আসি আমরা একটা স্ট্রাকচারে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু মানে ভার্ব দেয়া আছে, সেটা হচ্ছে রিড, তারপরে হচ্ছে ওয়াক, প্লে, রাইট। রিড, ওয়াক, প্লে, রাইট। এবং এখানে হচ্ছে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি। সাবজেক্ট কি, আই অর্থ আমি, উই অর্থ আমরা, দে অর্থ তারা, ইউ অর্থ তুমি, ব্রাদার্স মানে বাইয়েরা আর কি। তো এই সাবজেক্টগুলোর পরে সাধারণত ডু হয়, এগুলার পরে ডু হয়, এক কথায় এগুলাকে বলা হয় সাবজেক্ট। এই তো আমি এখানে সাবজেক্ট লিখে রাখছি। আর এই সাবজেক্ট হি অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ এই, বল্টু মানে কারো নাম আমি দিলাম এখানে, আপনি অন্য কিছু দিতে পারেন। ব্রাদার মানে একজন ভাইকে বোঝাচ্ছে। তো এইগুলার পরে সাধারণত ডাজ হয়, এগুলার পরে সাধারণত ডাজ হয়। এই যে ডাজ এবং ডু, দুইটাই কিন্তু ডু ডাজ, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এটা হচ্ছে নাবোধক বানানোর জন্য, প্রশ্নবোধক বানানোর জন্য সাহায্য করবে।
এখন আসি আমরা স্ট্রাকচার প্র্যাকটিসে যদি আমরা আসি, এখানে প্রথম আমরা দেখতে পাবো সাবজেক্ট প্লাস ভার্ব। আপনি এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট এখানে আনবেন এবং ভার্বে হচ্ছে এখান থেকে আমরা একটা দুইটা করে ভার্ব আনবো। আপনার যদি বাসায় কোনো ভার্বের লিস্ট থাকে ওইগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। তো সাবজেক্টে মনে করেন আমি আই আনলাম, আই, আর ভার্ব হচ্ছে এখানে রিডটা এখানে নিয়ে বসালাম। মনে মনে আপনাকে ধরে নিতে হবে এখানে একটা ভার্ব আছে যেটা হচ্ছে রিড, আর এখানে হচ্ছে আই আছে। এখন যদি আমি প্র্যাকটিস করি, আই রিড আমি পড়ি, আই ডু নট রিড আমি পড়ি না, ডু আই রিড আমি কি পড়ি, ডু নট আই রিড, ডু নট আই রিড আমি কি পড়ি না, ওয়েন ডু আই রিড কখন আমি পড়ি, ওয়েন ডু নট আই রিড কখন আমি পড়ি না, ওয়েন আই রিড যখন আমি পড়ি, ওয়েন আই ডু নট রিড যখন আমি পড়ি না। এই একটা ফরম্যাট যেটা হচ্ছে আপনি যদি মুখস্থ রাখেন তাহলে দেখা যাবে আপনি ইজিলি কথা বলতে পারবেন। তো আবারও বলছি, এখন হচ্ছে আই দিয়ে আমি একটা আই এখানে সাবজেক্টটা দিলাম এবং একটা ভার্ব দিলাম। এখন হচ্ছে আমরা উই দিব পাশাপাশি ওয়াক দিব। এখানে এখানে উই হচ্ছে সাবজেক্টের জায়গায় আনবে। আগেই বলছি এগুলা সব হচ্ছে সাবজেক্ট, যে কোনো একটা এই যে সিরিয়াল আছে, এই যে সিরিয়াল এখানে এগুলাতে বসাইলে হবে। আর ভার্ব যেগুলো আছে বাকি যে শেষের যে এই শূন্যস্থানে যেগুলো আছে সেগুলোতে বসাইলেই কিন্তু ভার্বটা হলে দিতে পারবেন এবং আপনি প্র্যাকটিসও করতে পারবেন বেশি বেশি আর কি। তো এখানে হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে আমি যদি বলি উই ওয়াক অর্থ হচ্ছে আমরা হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, উই ডু নট ওয়াক আমরা হাঁটি না, ডু উই ওয়াক আমরা কি হাঁটি, ডু নট উই ওয়াক আমরা কি হাঁটি না, ওয়েন ডু উই ওয়াক কখন আমরা হাঁটি, ওয়েন ডু নট উই ওয়াক কখন আমরা হাঁটি না, ওয়েন উই ওয়াক যখন আমরা হাঁটি, ওয়েন উই ডু নট ওয়াক যখন আমরা হাঁটি না। এইভাবে হচ্ছে আপনি পরের আবার আরেকটা সাবজেক্ট দেবেন, আরেকটা বার দেবেন। যেমন দে দিয়ে বললেন, দে প্লে, দে ডু নট প্লে, ডু দে প্লে, ডু নট দে প্লে, ওয়েন ডু দে প্লে, ওয়েন ডু নট দে প্লে, ওয়েন দে প্লে, ওয়েন দে ডু নট প্লে। তারপরে হচ্ছে আপনি দিবেন ইউ দিয়ে, ইউ এবং পরে বললেন প্লে অথবা রাইট, ইউ রাইট তুমি লেখো, ইউ ডু নট রাইট তুমি লেখো না, ডু ইউ রাইট তুমি কি লেখো, এইরকমটি বানাতে পারবেন। আপনি দিতে পারেন ব্রাদার্স রিড, ভাইয়েরা পড়ে, ব্রাদার্স ডু নট রিড ভাইয়েরা পড়ে না, ডু ব্রাদার্স রিড ভাইয়েরা কি পড়ে। এইভাবে হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারেন আরও অহরহর। আর অনেক কিন্তু ওই যে কী বলা যায় যে ভার্বের কিন্তু লিস্ট আছে, আপনি খুঁজলে পাবেন। এই ভার্বের লিস্টগুলো বসিয়ে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। তো এই অংশটা গেল। আপনি প্রতিদিন যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে প্রতিদিন বেসিক যেটা গ্রামার জানার পরেও কিন্তু আমরা প্র্যাকটিসে যেহেতু প্র্যাকটিস করি না সেজন্য হচ্ছে আমরা মূলত হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারি না। প্র্যাকটিস মিনিমাম প্রতিদিন করতে হবে। যারা বেসিকের একবারে নতুন স্টার্ট করেছেন, মোটামুটি স্ট্রাকচারসগুলো বোঝার চেষ্টা করতেছেন, প্রতিদিন আমি বলে দিব যে প্রতিদিন সকালে মিনিমাম প্র্যাকটিস করবেন যাতে মুখের জড়তা কমে যায়। পরেগুলোতে আমরা আসি, হি শি ইট বল্টু ব্রাদার্স, এগুলোর পরে কি আসে, এগুলোর পরে সাধারণত ডাজ অক্সিলারি ভার্ব আসে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই হি শি এগুলো কিন্তু সাবজেক্ট, এগুলোর পরে যেটা ভার্বটা আসবে ভার্বের সাথে ইএস লাগাতে হবে, ইএস লাগিয়ে কথা বলতে হবে। এখন যদি আমি বলি সাবজেক্ট হি, রিডটা যদি এখানে এনে লাগাই, এই যে রিডটা যদি এখানে এনে আমি লাগাই তাহলে হবে হি রিডস সে পড়ে, হি রিডস সে পড়ে। পরের একটাতেও কিন্তু আপনাকে আবার ভার্বের সাথে ইএস লাগানো লাগবে না, কারণ ডাজ আছে, ডাজ যেহেতু আছে সেজন্য ভার্বের সাথে আবার ইএস লাগানোর প্রয়োজন নাই। সুতরাং বলবো আমরা হি ডাজ নট রিড, হি ডাজ নট রিড সে পড়ে না, হি ডাজ নট রিড সে পড়ে না, ডাজ হি রিড সে কি পড়ে, ডাজ হি রিড সে কি পড়ে, ডাজ নট হি রিড সে কি পড়ে না, ডাজ নট হি রিড সে কি পড়ে না, ওয়েন ডাজ হি রিড কখন সে পড়ে, ওয়েন ডাজ হি রিড কখন সে পড়ে, ওয়েন ডাজ নট হি রিড কখন সে পড়ে না, ওয়েন ডাজ নট হি রিড কখন সে পড়ে না, ওয়েন হি রিডস, ওয়েন হি রিডস যখন সে পড়ে, ওয়েন হি রিডস যখন সে পড়ে, ওয়েন হি ডাজ নট রিড যখন সে পড়ে না, ওয়েন হি ডাজ নট রিড যখন সে পড়ে না। এখন হচ্ছে ভার্বের সাথে কোন সময় ইএস লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট একটা সিস্টেমটা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ব ওয়ান বসাতে হয়। তো সাবজেক্ট যদি ভার্ব এখানে এই যে এই সাবজেক্টগুলো থাকে হচ্ছে এগুলাকে বলা হয়, আর একটা কথা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একজন বোঝাচ্ছে আর কি। তো এইগুলোর পরে কিন্তু কোনো ভার্ব আসলে ভার্বের ওয়ান হয় এবং ইএস লাগে। যারা গ্রামার মোটামুটি বুঝবেন তারা কিন্তু আমার কথা খুব ভালো করে বুঝবেন। আদারওয়াইজ গ্রামার বোঝার প্রয়োজনে আমি যে স্ট্রাকচারসগুলো দিচ্ছি সেগুলোর আলোকে আপনি সাবজেক্ট বসাবেন, ভার্ব বসাবেন, বসিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি এখন বললাম যে রিড, এখন আমরা আসি ওয়াক দিয়ে। এখন আমরা বলতে পারি শি দিয়ে, ইট দিয়ে বলতে পারি, অথবা বল্টু দিয়ে বলতে পারি। আমরা বলবো যে বল্টু
ওয়াক যদি এখানে আনি তাহলে ইএস লাগাইতে হবে। বল্টু ওয়াক্স, বল্টু হাঁটে। বল্টু ওয়াক্স, বল্টু হাঁটে। বল্টু ডাজ নট ওয়াক, বল্টু হাঁটে না। এই যে ডাজ আসার কারণে ভার্বের সাথে আবার ইএস লাগানো লাগবে না। বল্টু ডাজ নট ওয়াক, বল্টু হাঁটে না। ডাজ বল্টু ওয়াক, বল্টু কি হাঁটে? ডাজ নট বল্টু ওয়াক, বল্টু কি হাঁটে না। ওয়েন ডাজ বল্টু ওয়াক, কখন বল্টু হাঁটে? ওয়েন ডাজ নট বল্টু ওয়াক, কখন বল্টু হাঁটে না। ওয়েন বল্টু ওয়াক্স, যখন বল্টু হাঁটে। ওয়েন বল্টু ওয়াক্স, যখন বল্টু হাঁটে। ওয়েন বল্টু ডাজ নট ওয়াক, যখন বল্টু হাঁটে না। ওয়েন বল্টু ডাজ নট ওয়াক, যখন বল্টু হাঁটে না। এই হচ্ছে একটা ফরম্যাট। এটা হচ্ছে আপনারা সবাই খাতার মধ্যে লিখে প্রতিদিন, যতদিন পর্যন্ত আপনার স্পিকিং ক্লিয়ার হচ্ছে না ততদিন পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন মিনিমাম হচ্ছে 1 মাসের একটা টার্গেট নেবেন। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারসগুলো এইভাবে একটা ফরম্যাট রেডি করে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আমি প্রত্যেকটার ভিডিও দিব এবং প্রত্যেকটার ভিডিও আপনারা দেখে নোট করার চেষ্টা করবেন। এইটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে টোটালি এই স্ট্রাকচারসগুলো আপনি মুখস্থ রাখবেন, প্রত্যেকটা প্যাটার্ন মুখস্থ রাখবেন এবং হচ্ছে এইভাবে সাবজেক্ট ভার্ব, নতুন একটা সাবজেক্ট দিবেন, নতুন একটা ভার্ব দিবেন। এরকম একটা করে দিয়ে সবগুলা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। এবং প্রতিদিন সকালে উঠে হচ্ছে আপনাকে টোটাল 2টা হচ্ছে মিনিমাম 6 মিনিট প্রিপারেশন নিতে হবে। মিনিমাম টোটাল 6 মিনিট। এই 6 মিনিটের ভিতরে খুব দ্রুত এগুলো প্র্যাকটিস করতে হবে এবং যতদিন পর্যন্ত আপনার গ্রামার ঠিক হয় নাই ততদিন পর্যন্ত আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখবেন আপনার গ্রামার খুব ভালো হয়ে গেছে, খুব দিন দিন ইনক্রিজ হচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা ভিডিও দিব টেন্সের প্রত্যেকটার উপরে, আপনি ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবেন এবং প্রত্যেকটাতে ফলো করলে আশা করি আপনার ইংরেজি একটা ভালো একটা লেভেলে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।